চট্টগ্রামে সাউন্ড গ্রেনেড, কাঁদানো গ্যাসের ছত্রভঙ্গ, বিক্ষোভকারীরা আটক 10। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো সাধারণ শিক্ষার্থীকে গ্রেফতার বা নির্যাতন করেনি, বলছেন ওবায়দুল কাদের। খুলনায় সতর্ক পুলিশ, মাঠে নামতে পারেনি শিক্ষার্থীরা। কোটা আন্দোলন সরকারের ক্ষমতার ভিত নাড়িয়ে দিয়েছে, বলছেন মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানাবো, এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই, বলছেন শিক্ষামন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। চট্টগ্রামে সাউন্ড গ্রেনেড, কাঁদানো গ্যাসের ছত্রভঙ্গ, বিক্ষোভকারীরা আটক 10। সাউন্ড গ্রেনেড, কাঁদানো গ্যাসের শেল ছুড়ে চট্টগ্রাম নগরের চেরাগি মোড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ ঘটনায় কতজন আহত হয়েছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে এ সময় 10 জন আন্দোলনকারীদের আটক করেছে পুলিশ। বিকেল 3টায় নগরের জামাল খান চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ কর্মসূচির ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আগে থেকে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী অবস্থান নেয়। সেখানে জড়ো হননি শিক্ষার্থীরা, তারা নগরের চেরাগি পাহাড়ের মোড়ে জড়ো হতে থাকেন। এর আগে জামাল খান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাস সুমনের নেতৃত্বে মিছিল বের করে যুবলীগ। তারাও চেরাগি পাহাড় মোড়ে অবস্থান নেয়। সেন্টার পয়েন্ট হাসপাতালের সামনে যুবলীগের নেতাকর্মীরা ব্র্যাক ব্যাংকের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। 3:30টার দিকে যুবলীগের মিছিল থেকে কয়েকজন গিয়ে শিক্ষার্থীদের হাত থেকে ফেস্টুন কেড়ে নিলে শিক্ষার্থীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় পুলিশ কয়েকজন আটক করে প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করলে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তি হয়। পুলিশ একজনকে বেধড়ক পিটিয়ে প্রিজন ভ্যানে তুলে নেয়। এক পর্যায়ে শিক্ষার্থীরা প্রিজন ভ্যানের সামনে ও পেছনে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ করতে থাকেন। পরে পুলিশ জড়ো হয়ে তাদের ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। শিক্ষার্থীরা পুনরায় নগরের মমিন রোডের কদম মোবারক এতিমখানা মার্কেটের সামনে রাস্তার পাশে বসে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করলে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পুলিশের সাউন্ড গ্রেনেডে কোতোয়ালি থানা পুলিশের এসআই মোশাররফ আহত হন। এর মধ্যে বিক্ষোভকারীদের একটি অংশ আন্দরকিল্লা মোড়ে গিয়ে রাস্তার পাশে থাকা বাঁশ দিয়ে ব্যারিকেড দেয়। পুলিশ সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে আন্দোলনকারীরা। এদিকে সন্ধ্যা 6টার দিকে নগরের কাজীর দেউরি মোড়েও শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। আন্দোলনকারী একাধিক শিক্ষার্থী সমকালকে বলেন, শিক্ষার্থীদের হত্যা, গণগ্রেফতার ও তুলে নেওয়ার প্রতিবাদে আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলাম। এ সময় যুবলীগের সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালিয়েছে। পুলিশ বিনা অপরাধে আমাদের কয়েকজনকে গ্রেফতার করে নিয়ে গেছে। নগর পুলিশের সহকারী কমিশনার অতনু চক্রবর্তী বলেন, দুই পক্ষ মুখোমুখি হয় শিক্ষার্থীদের সরিয়ে দিয়েছি। কতজন আটক করা হয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি পুলিশ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো সাধারণ শিক্ষার্থীকে গ্রেফতার বা নির্যাতন করেনি, বলছেন ওবায়দুল কাদের। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো সাধারণ শিক্ষার্থীকে গ্রেফতার বা নির্যাতন করেনি বলে দাবি করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, যারা সন্ত্রাস ও সহিংসতায় সরাসরি জড়িত ছিল শুধু তাদের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হচ্ছে। অথচ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে সাধারণ শিক্ষার্থীদের উস্কানি দেওয়া হচ্ছে। বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, সাইবার সন্ত্রাসীরা আন্তর্জাতিক গণমাধ্যমে ভুল তথ্য ও ভুয়া ছবি পাঠিয়ে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বিএনপি জামায়াতের সশস্ত্র ক্যাডাররা মেট্রো রেল, বিটিভি সহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সুপরিকল্পিতভাবে হামলা করেছে। তিনি আরও বলেন, আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, যারা ইতিহাসের ন্যাক্কারজনক, ধ্বংসযোগ্য ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের সকলকে আইনের আওতায় আনা হবে। জনগণের শান্তি শৃঙ্খলা ও রাষ্ট্রের নিরাপত্তা রক্ষায় সরকার সর্বোচ্চ কঠোরতা প্রদর্শন করবে। কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতায় প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের জন্য সরকারের পক্ষ থেকে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছে বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, তদন্ত সাপেক্ষে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে সরকার বদ্ধপরিকর। আন্দোলনে নিহতদের তালিকা প্রকাশ হয়নি বলে বিএনপির মহাসচিব যে বক্তব্য দিয়েছেন সে বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাস, সহিংসতা ও নাশকতায় নিহত ব্যক্তিদের সংখ্যা গণমাধ্যমের নিকট প্রকাশ করেছেন। তদন্ত প্রক্রিয়া শেষ হওয়ার আগেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য করে বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছেন বলে দাবি করেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, মির্জা ফখরুল ও বিএনপি জামায়াত যে কোনো প্রকার ক্ষমতা দখলে মরিয়া হয়ে উঠেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সব সন্ত্রাসী ঘটনার মদতদাতা, অর্থের যোগানদাতাদের চিহ্নিত করেছেন এবং তাদের গ্রেফতারের প্রক্রিয়া চলমান। বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি জামায়াত দেশবিরোধী অপশক্তি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে এবং এদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে তাদের জীবনের বিনিময়ে দেশের অর্জিত গণতন্ত্র, উন্নয়ন ও অগ্রগতির ধারা রক্ষা করতে বদ্ধপরিকর। ওবায়দুল কাদের বলেন, শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে আন্দোলন করেছেন এবং সরকার তাদের সব দাবি পূরণ করেছে, অথচ মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন সরকারের পদত্যাগ দাবি করছেন। সরকারের পদত্যাগের দাবি শুধু সরকার বিরোধী বা দেশ বিরোধী অপশক্তি বিএনপি জামায়াতের। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সরকার পরিবর্তন কেবল জনরায়ের মাধ্যমেই সম্ভব। শেখ হাসিনা সরকার জনগণের রায় নিয়ে সাংবিধানিক পন্থায় রাষ্ট্র পরিচালনা করছেন। সব উস্কানি ও নৈরাজ্যের মুখেও সরকার সর্বোচ্চ ধৈর্য ও সংযম ধারণ করেছে এবং জনগণকে বিএনপি জামায়াতের সশস্ত্র সহিংসতা থেকে সুরক্ষা দেওয়ার নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। খুলনায় সতর্ক পুলিশ, মাঠে নামতে পারেনি শিক্ষার্থীরা। খুলনা নগরীর পিটিআই মোড়ে সোমবার দুপুর ৩টায় বিক্ষোভ কর্মসূচি পালনের কথা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের। এর আগেই সেখানে অবস্থান নেয় বিপুল সংখ্যক পুলিশ। শিক্ষার্থীদের কয়েকজন পিটিআই মোড়ের দিকে গেলেও পুলিশ দেখে সরে আসেন। নগরীর শিববাড়ি মোড়ে শিক্ষার্থীরা জড়ো হতে পারে দিনভর এমন গুঞ্জন ছিল। সকাল থেকে সেখানেও মোতায়েন ছিল পুলিশ, যায়নি শিক্ষার্থীরা। এই দুটি এলাকা ছাড়াও নগরীর গুরুত্বপূর্ণ এলাকা ও সড়কে টহল দেয় পুলিশ। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক বিবৃতিতে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। না মানলে সর্বাত্মক আন্দোলন গড়ে তোলা হবে এমন হুঁশিয়ারি দেন তারা। কোটা আন্দোলন সরকারের ক্ষমতার ভিত নাড়িয়ে দিয়েছে, বলছেন মির্জা ফখরুল। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন সরকারের ক্ষমতার ভিত নাড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আন্দোলন দমনের নামে রাষ্ট্রীয় ও দলীয় সন্ত্রাস চালিয়ে শত শত ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। জনদাবির প্রতি শ্রদ্ধা দেখিয়ে সব দায় নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত। বিএনপির মহাসচিব বলেন, নিয়ন্ত্রিত গণমাধ্যম ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার কারণে দেশব্যাপী সরকারের নির্মম ও নির্দয় অত্যাচারের তথ্য তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হচ্ছে না। বিভিন্নভাবে যেসব তথ্য আসছে সেগুলো রীতিমতো রোমহর্ষক ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। কোটা সংস্কার আন্দোলনের কারণে সাধারণ ছাত্র জনতা এবং বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন সহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। অনেককে তুলে নিয়ে গেলেও তাদের খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। অনেককে আটক করার পর আদালতে নেওয়ার আগে ও রিমান্ডে থাকা অবস্থায় অমানসিক ও অমানবিক নির্যাতন চালানো হচ্ছে বলেই অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, আটকের ২৪ ঘন্টার মধ্যে আদালতে সোপর্দ করার বাধ্যবাধকতা থাকলেও অনেককেই গ্রেফতারের পর ৪ থেকে ৫ দিন বা এরও বেশি সময় পরে আদালতে নেওয়া হচ্ছে। কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারীদের ডিবি কার্যালয়ে তুলে নিয়ে চাপ প্রয়োগ করার কথা উল্লেখ করে তার সমালোচনা করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, নির্যাতনের মাধ্যমে কর্মসূচি প্রত্যাহার করা যায়, কিন্তু আবেগ, অনুভূতি ও সঙ্গীদের রক্তমাখা শার্টের গন্ধ শিক্ষার্থীদের বিবেককে সবসময় তাড়া করবে। সুযোগ পেলেই তারা নিয়মতান্ত্রিকভাবে সেটির বহিঃপ্রকাশ ঘটাবেন। কোটা সংস্কার আন্দোলন সরকারের ক্ষমতার ভিত নাড়িয়ে দিয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আন্দোলন দমনের নামে রাষ্ট্রীয় ও দলীয় সন্ত্রাস চালিয়ে শত শত ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। যারা নিহত কিংবা আহত হয়েছেন তাদের অধিকাংশই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকার দলীয় সন্ত্রাসী বাহিনীর ছোড়া গুলিতে। আন্দোলনে হতাহত ছাত্র জনতার পরিবারকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভয়ভীতি দেখাচ্ছে অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, সরকারের নির্দেশে মৃত ব্যক্তিদের ময়নাতদন্তের রিপোর্ট পরিবর্তন করা হচ্ছে। অনেককে ময়নাতদন্ত ছাড়াই আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে। চলমান আন্দোলনে নিহত ব্যক্তিদের যে সংখ্যা সরকার প্রকাশ করেছে সেটি গ্রহণযোগ্য নয়। উল্লেখ করে বিএনপির মহাসচিব আরও বলেন, প্রকৃত অপরাধীদের না খুঁজে বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের দমনে উঠে পড়ে লেগেছে সরকার। সবাই দেখার পরেও রংপুরের আবু সাইদের মৃত্যুকে গুলিতে নয় ইটের আঘাতের মৃত্যু বলা হচ্ছে। মিথ্যাচার, অপকৌশল ও নির্যাতন, নিপীড়ন চালিয়ে সরকার প্রকৃত সত্যকে জনগণ থেকে আড়াল করতে পারবে না। এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই, বলছেন শিক্ষামন্ত্রী। এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল। সোমবার বিকেল 4:30টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেনশন ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে
বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। আজও কিছু শিক্ষার্থী রাস্তায় নেমেছে। এমন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, এ বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সঙ্গে আলোচনা করতে হবে। এই মুহূর্তে সেই পরিস্থিতি তো নেই। আপনারা যেমনটি বলছেন কয়েকজন নেমেছে বা কি হয়েছে সেই ব্যাপারে এই মুহূর্তে আমাদের কাছে তথ্য নেই। তথ্য পেলে আমরা জানতে পারবো। আজ ক্যাবিনেটে প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা নিয়ে আমি এখন কোনো মন্তব্য করব না। ক্যাবিনেটে কি আলোচনা হয়েছে সেটি নিয়ে বাইরে আলোচনা করা যায় না। সার্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে গত 1 জুলাই থেকে ক্লাস পরীক্ষা বন্ধ করে সর্বাত্মক কর্মবিরতিতে যান দেশের প্রায় 39টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে এই কর্মসূচি শুরু হয়। এই ইস্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে তাদের বৈঠক হয়, কিন্তু সমাধান না আসায় ফের আন্দোলন চালু রাখেন তারা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।